এই শেষ সময়ে এসে অনেক বেশি চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে আমার দ্বারা কি আসলেই সম্ভব? মনে হচ্ছে যাহা কিছু করতেছি সব কিছুই তো ভুলে যাচ্ছে। আমি কি আসলেই পারবো? আমার অনেক চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই তো সিলেবাস শেষ করে ফেলেছে, সবাই তো আসলে সবকিছু পড়ে ফেলেছে। মনে হচ্ছে আমার এক গাধা পরিমাণ সিলেবাস বাকি। এই শেষ সময়ে এসে বারবার মনে হয় আমার নিজের মাথাটা আসলে দেয়ালের সাথে নিজে আসলে টক দিই। কারণ আমি যদি কোথাও যদি লুকিয়ে যেতে পারতাম, মাটি ফেটে যদি ঢুকে যেতে পারতাম। কারণ আমার আসলে অনেক আগে থেকে অনেক বেশি ফাঁকিবাজি করার কারণে অনেক পড়া জমে গিয়েছে। চিন্তা হচ্ছে আমার দ্বারা কি কিছু সম্ভব? আসলেই তোমার দ্বারা অনেক কিছু সম্ভব। কেন সম্ভব? কথাগুলো শুনো, তাহলেই বুঝতে পারবা। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। হাতে গণা হয়তো বা 7 দিন সময় পাবা ঠিকঠাক মতো। এই সময়টা এসে সব থেকে বেশি যেই ভয়টা, সেটা হচ্ছে যাহা কিছু পড়তেছি সব কিছুই ভুলে যাচ্ছি। অনেক বেশি ভয় কাজ করতেছে মনে মনে। আমি কি পারবো? আমাকে দ্বারা কি সম্ভব? আমি এখন শেষ সময় কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে প্রস্তুতি নিলে সর্বোচ্চ পরিমাণে আমি রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারি, এই কয়েকটা জিনিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখো, শেষ সময়ে যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে একটু স্থির থাকা, তোমার আসলে অধিক পরিমাণে চিন্তা না করা। পরীক্ষা আসবে, পরীক্ষা যাবে, পরীক্ষা হবে, পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে, বাট তুমি যদি অনেক বেশি চিন্তিত হও, তোমার যদি মনে হয় আমার কিছুই হয় নাই, চারপাশে সবাই সিলেবাস শেষ করে ফেললো কিন্তু আমার সিলেবাস শেষ হচ্ছে না, সবাই আসলে সবকিছু পড়ে ফেললো, সবাই মডেল টেস্ট দিয়ে দিল, সবাই ভালো রেজাল্ট করতেছে, আমি কুলাই উঠতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাইয়া একটু স্থির হও, একটু ধীর সুস্থভাবে চিন্তা করো। তোমার পরীক্ষাটা তোমাকেই দিতে হবে। কার পরীক্ষার প্রিপারেশন কতটুকু, কার অবস্থা কেমন, এইসব চিন্তা করো না। একটা জিনিস মনে রাখবা, তুমি শেষ সময় আসলে কোনোভাবেই মনে হবে যে কোনোভাবেই আসলে আমি সিলেবাসটা শেষ করতে পারতেছি না, আমার যদি আর কয়েকটা দিন বাড়িয়ে দেওয়া হতো তাহলে আমার রেজাল্ট আরো বেশি ভালো হতো, কারণ আমি অনেকগুলো পড়া রিভাইজ করতে পারতাম। এই কয়েকটা জিনিস দেখবা বারবার মাথার মধ্যে কাজ করবে। তো যেহেতু সময় নাই, সেই ক্ষেত্রে আসলে এখন তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, যতটুকু সময় রয়েছে ততটুকু সময়ে বেস্ট আউটপুটটা বের করা। তোমার যদি বাংলা প্রস্তুতি আগে থেকে ভালো হয়ে থাকে, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, সেই ক্ষেত্রে বাংলা তেমন একটা পড়া নাই, এটা আমি জানি, অনেক ক্ষেত্রে অনেকে ভালো করেই পড়ে। সেই ক্ষেত্রে বাংলাটা রিভাইজ দিয়ে শুরু করো, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়া শুরু করো, পাশাপাশি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এইটা আসলে পড়া শুরু করো। দেখো ভাইয়া, সারাদিন রাত পড়ার দরকার নেই, যে কয়েকদিন রয়েছে তুমি তোমার পড়ার টেবিলে, যেহেতু প্রথম পরীক্ষাটা বাংলা, প্রথম পরীক্ষাটা ভালো দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি প্রথম পরীক্ষাটা ভালো দাও, তোমার কনফিডেন্স গ্রো করবে, সেই কনফিডেন্স দিয়ে আসলে পরের পরীক্ষাগুলোতে অনেকটা এগিয়ে যেতে পারবা। আর যদি প্রথম পরীক্ষাতে একটা ধাক্কা খাও তাহলে কিন্তু মুশকিল। মনে রাখতে হবে এবার কিন্তু সারা বাংলাদেশে একটাই প্রশ্ন হবে, সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে না প্রশ্ন সহজ নাকি আসলে প্রশ্ন কঠিন হবে, প্রশ্ন হবে পুরাদমে স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি পড়ে গেলেই উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। বাংলার ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা অধ্যায় থেকে কনসেপ্টগুলো রাখো, কিভাবে উত্তর করতে হয়, কিভাবে উত্তরগুলো পরিপূর্ণভাবে লিখলে আসলে তুমি পূর্ণ নাম্বার আসলে কালেক্ট করতে পারবা, সেই ধারণাগুলো নাও। ইংরেজির ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা ইংরেজিতে সবসময় দুর্বল, তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে এখন থেকে টুকটাক পড়ো। দেখো ভাইয়া, এখন যেই কাজটা করো, শেষ খুব কম সময় রয়েছে, সো 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, ধরলাম 7 দিন সময় রয়েছে, লাস্ট 4 দিন থেকে তুমি আসলে শুধু বাংলা পড়বা, শুধু বাংলা পড়বা। এখন থেকে তুমি একটু বাংলা বাদ দিয়ে লাস্ট 4 দিন যেহেতু তুমি শুধুমাত্র বাংলা পড়বা, এখন তুমি যেই কাজটা করো সেটা হচ্ছে বাংলার বাইরে তুমি সাবজেক্টগুলো তুমি একটু মনে হচ্ছে বেশি বেশি ভুলে যাচ্ছ, কোন সাবজেক্টগুলো একটু কম কম পারতেছো, একটু সময় নিয়ে সেইগুলো শেষ করার চেষ্টা করো। হয়তোবা শেষ হবে না, হয়তোবা শেষ করতে পারবা না, যতটুকু করা যায় যেই সাবজেক্টটা ধরবা সেই সাবজেক্টের একটা চ্যাপ্টার পরিপূর্ণভাবে শেষ করবা। এবং পড়াশোনা করার আসলে মেইন মডিউলিটিটা কেমন হওয়া উচিত, কিভাবে তোমার পড়া উচিত, বোর্ড পরীক্ষায় ভালো করার একটাই ওয়ে ভাই, বেসিক পড়ো, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো, মডেল টেস্ট পরীক্ষা দাও। বেসিক পড়ো, তুমি কতটুকু বেসিক বুঝেছো সেটার জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করো, বোর্ড প্রশ্ন কতটুকু সলভ করা হলো, কতটুকু তুমি পরীক্ষার হলে উত্তর করতে পারবা, এটা বোঝার জন্য তুমি মডেল টেস্ট পরীক্ষা দাও। মডেল টেস্ট পরীক্ষা দেওয়াটা ম্যান্ডেটরি না, তুমি কোথাও গিয়ে বসে বসে পরীক্ষা দাও। এমসিকিউ এর মডেল টেস্ট হতে পারে, বাসার মধ্যে বসে বসে দিবা, তুমি দেখবা টেস্ট পেপারের পিছনের দিকে অনেকগুলো বোর্ডের প্রশ্ন দেওয়া রয়েছে সাল অনুসারে, সেগুলো না দেখে এমসিকিউ গুলো প্র্যাকটিস
রিভাইজ করতে পারো, মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারো। সিকিউ এর ক্ষেত্রে হয়তো বা তোমার একসাথে 5টা 6টা লেখার সময় হবে না, যেই অধ্যায়টা কঠিন লাগে বা যেই অধ্যায়গুলো তোমার সবগুলো হয়ে গিয়েছে সেইগুলোর উপরে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া শুরু করো ইনশাল্লাহ। ধরো একটা সিকিউ এর উত্তর লিখলা, ঘড়ির টাইমটা সামনে রাখলাম, সামনে লিখে দেখলাম যে আমি কি 20 মিনিটে শেষ করতে পারবো কি 20 মিনিটে শেষ করতে পারবো না, সময় রাখো আগে থেকে, আসলে হচ্ছে হাতের মধ্যে সময়গুলো বেঁধে রাখো, নয়তো বা পরবর্তীতে হচ্ছে পরীক্ষার হলে প্রথম সিকিউর প্রশ্নের উত্তর যদি 1 ঘন্টা দেখে লেখো তাহলে তো পরবর্তীতে বিপদ। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাইয়া, আমি কি এখন শুধুমাত্র রিভিশন দিব নাকি আগের যে অধ্যায়গুলো পড়া হয়ে গিয়েছে সেইগুলো রিভাইজ করব নাকি নতুন পড়া পড়বো? ভাইয়া উত্তরটা খুবই সহজ, তুমি এখন কোনো রকম নতুন পড়া পড়ো না, পরীক্ষার আগেও নতুন পড়া পড়তে হয় না, পরীক্ষা চলে এসেছে, এখন চেষ্টা করো যেই পড়াগুলো পড়ে এসেছো সেই পড়াগুলো যাতে তুমি ভুলে না যাও, এইটা একটু ইনশিওর করো ভাইয়া, যেই পড়াগুলো তুমি পড়ে এসেছো সেইগুলো যাতে ভুলে না যাও। সুতরাং যেই পড়াগুলো রয়েছে সেই পড়াটা আবার রিভাইজ করো, না পড়া যেগুলো পড়া হয়নি বাদ দিয়ে দাও, যেগুলো পড়া হয়নি হ্যাঁ তুমি করতে পারো, অনেক ক্লাস দেখতে পারো, আগায় রাখতে পারো, বাট আমার অ্যাডভাইস হচ্ছে পারা পড়াগুলো ভুলেও না, যতটুকু আছে অতটুকু ভুলে যাইও না, তাহলে পুরাই বিপদ। নতুন পড়া পড়তে গেলে যদি মনে হয় পুরাতন পড়া ভুলে যাচ্ছি দরকার নেই, বাট যদি মনে হয় না পুরাতন পড়া মনে আছে তারপর নতুন পড়া পড়তেছি তাহলে পড়ো, কোনো সমস্যা নেই। সো যাই হোক, শেষ সময়টা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সময় ঘুমটা খুব ইম্পর্টেন্ট, চিন্তাটা একটু দূরে রাখবা, সবারই পরীক্ষা, তোমার ব্যাচমেটের সবার পরীক্ষা, সবারই চিন্তা হচ্ছে, তোমারও চিন্তা হবে পরীক্ষা শেষ হয়ে যাবে, ভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়া, হ্যাঁ অনেক বড় হয়ে যাওয়া, কোনো সমস্যা নেই। আমার লাইফেও পরীক্ষা হয়েছিল, অনেক ভয় লাগতেছিল, কান্নাকাটি আসতেছিল, মনে হচ্ছে কান্না করে দেই, দরকার নাই, কোনো কিছু দরকার নেই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবা, ফারদিন ভাইয়ের জন্য দোয়া করবা। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখো অবশ্যই করে রাখবা, কেন জানো, তোমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সকল রকম সাজেশন পিডিএফ আকারে এই চ্যানেলে আপলোড হবে। আল্লাহ হাফেজ।